আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আইজগো ছাগলের খুর কাটমু। অনেকে আবার নক কইলেও চিনবেন। তা এই দেন এই ফাইটটা কেমনে খিরিন্যান হয়ে রইছে। কেন খুর কাটতে হয়? খুর না কাটলে কি সমস্যা হয়? কেন নখ এত তাড়াতাড়ি লম্বা হয়? এগুলো নিয়ে আসলে আজকে আলোচনা করমু আর নখটাও কাটমু ফাঁকে। এই ছাগলটার পায়ের তলির দিক তাকান। এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হইছে এই। ঠিক আছে? এই যে নখ বইল্যা পাইচ দিয়া বাইরেই গেছে। তো চলেন নখ কাটি। তো নখ কাটার লগে আমি যে মেশিনটা লইছি এইটা হইলো যে প্রুনারও কয় কাটারও কয়। এটা মূলত আনছি ছাদের যে গাছের ডাল ডল আছে ইয়ে কাটার লইগে। তো এটা দিয়ে কেমন করি। এটার দাম খুব সম্ভব ৩৪০ টাকা না জানি ৩৫০ টাকা নিয়েছিল ছোটটা, বড়টার দাম মনে হয় আরো বেশি। তো যাই হোক, এই যে মানুষের যেভাবে নখ কাটে ঠিক ওইভাবেই আস্তে আস্তে অল্প অল্প করিয়া কাটবেন, কাটিয়া জিনিসটা সোজা বানাই দিবেন, আর কিচ্ছু না। এইটা কিন্তু বড় কোনো অপারেশন না, ঠিক আছে? কিন্তু এইটা যদি নিজে করতে পারেন তাইলে অনেক লাভ আছে, ঠিক আছে? তাইলে মানুষের ডাকা লাগবে না, মানুষ আইলেই তো মনে করেন একটা ছাগলে হাত দিলেই ৩০০ টাকা নেবে। এই টাকাটা দিয়ে আপনি বাচ্চা দিবেন। হ্যাঁ, এরপর দেখা গেছে যদি ভুলক্রমে অনেক সময় নখ একটু বেশি কাটতে ফেলাই দেন, হ্যাঁ, তো একটু রক্ত বাইরে এলে তো ভয় পাইবেন না। ওর সাথে সাথে বায়োডিন দিয়ে দেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে এখন আসি কেন ওইগুলো এত তাড়াতাড়ি লম্বা হইতেছে আমাগো নখ। লম্বা হইতেছে এই কারণে যে যেহেতু আমরা বদ্ধ জায়গায় ছাগল পালি, যারা মাটিতে ছাগল পালে, ছাগল মাটিতে দৌড়দৌড়ি করার ফলে ওরা অটোমেটিক ওই নখগুলো শেপে চলে আসে। তো যার কারণে হ্যাঁ গো এটা ঝামেলা নাই, ঝামেলা তো আমাগো। তো আমাগো করতে হবে কি, আমাগো মাঝে মাঝে এভাবে নখ কাটিয়ে দিতে হবে। যদি না দেই তাহলে এর ভিতরে ময়লা আবর্জনা ঢুকিয়া ইনফেকশন হইবে। আর একটা কথা দর্শক কইতে ভুলে গেছি, এটা হইলো কি জিঙ্ক খাওয়াইবেন ছাগলরে। জিঙ্ক খাইলে এই নখ টক বেশি একটা ফাটবে না। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।